خير من النوم الصلاة خير من ইকবাল? হ্যাঁ, ইকবালই তো। পুলিশকে ফোন দেওয়া জরুরি। ইকবাল জঙ্গি? কি বলে এসব? ওয়ালাইকুম আসসালাম। কি রে ইকবাল, কই যাইতেছো বাইক না? মামা আপনার কাছে তো আসছি। কেন রে? মামা আজকে এশার নামাজের পরে আমাদের একটা দার্সুল কোরআন প্রোগ্রাম আছে, আপনি সেখানে থাকতে হবে। ও, তুমিও তাইলে এখন রাজাকারের দলে নাম লিখেছো না? মামা কি বলেন, এখানে তো লোক কোরআন হাদিসে আলোচনা হবে, এখানে আপনি রাজাকারের নাম দেওয়ার কি আছে? না না, ঠিক আছে, ওই কোরআনের নাম ব্যবহার করে তোমরা রাজনীতি করতেছো। মামা এই কোরআন নিয়ে তো আমাদের চলতে হবে, বাঁচতে হবে, কোরআনের বাইরে তো চলার কোনো সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে এখন আমি তর্ক করতে চাচ্ছি না, সবাই পেলে যেমনই। আচ্ছা সবুজ শোন, আমাকে অফিসে নামে দিয়ে সোজা একটু বাসায় যাস, তোর ম্যাডাম মনে হয় বের হবে। আচ্ছা ঠিক আছে স্যার, কিন্তু গাড়িতে তো তেল নাই, তেল ঢুকাইতে হবে। কি কোস? তেল ঢুকালাম কয়দিন হলো, এত তাড়াতাড়ি তেল কিভাবে যায় বুঝলাম না কিছু। ইদানিং তেল একটু বেশি খাইতেছে, ইঞ্জিনে মনে হয় কোনো সমস্যা আছে। নতুন গাড়ি নতুন ইঞ্জিন, সমস্যা হওয়ার তো কথা না। সেটা আমি কেমনে কমু স্যার? আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় তেল ঢুকাই নিস। বাইরে এছাড়া আমার কোনো উপায় নেই। রনি ভাই
স্বর্ণ বন্ধক দিয়ে টাকা নেওয়াটা কিন্তু সুদের কারবার। জানি ভাই, কিন্তু আমার টাকাটা খুব দরকার। অনেকের কাছে 2 মাসের জন্য দাস আছে, কেউ দেয়নি। আমার বউয়ের শখের জিনিস কষ্ট করে বানাইছে, আমি এটা বন্ধক দিলাম, আমার অনেক খারাপ লাগতেছে। টাকাটা তো ব্যাংকেই পড়ে আছে, যদি ওর উপকারে আসে তাহলে সমস্যা কি? আপনার কত টাকা দরকার রনি ভাই? ভাই টাকা তো বেশি না, মাত্র 50,000 টাকা। আচ্ছা, আমি যদি আপনাকে টাকা ব্যবস্থা করে দিই তাহলে আপনার টাকাটা কবে দিতে পারবেন? ভাই মাস 2 লেগে যাবে, আল্লাহর মতে এর মধ্যে হয়ে যাবে। সত্যি এই টাকাটা পেলে আমার অনেক উপকার হবে। বউয়ের জিনিসটা আর বন্ধক লাগাতে হবে না, এমনকি এই সুদের মতো ভয়ানক পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। কালকে দুপুরে তাহলে আপনি আমার সাথে দেখা করবেন, তবে অবশ্যই 2 মাসের ভিতরে আমার টাকাটা পরিশোধ করে দেবেন। ইনশাল্লাহ ভাই, আপনার কাছে সারা জীবন ঋণী থাকবো। আচ্ছা ভাই, এখানে আসলে ঋণী থাকার বিষয় না, আমার ব্যাংকে তো টাকা পড়ে আছে, তো ভাবলাম চিন্তা করে যে ব্যাংকে না পড়ে থেকে একটা লোকের উপকার করি, এটা হচ্ছে আসলে বিষয় আর কি। ভাই সবাই যদি আপনার মতো চিন্তা করতো, দেশে কোনো সুদ করে থাকতো না। না ভাই, আপনি যারা বলছেন আসলে এরকম চিন্তাধারা অনেক মানুষে আছে বুঝছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে যে মানে কথা দিয়ে মানুষ কথা রাখতে পারে না, এটা হচ্ছে মূল সমস্যা ভাই। এখন ওয়াদা বরখেলাপকারীর সংখ্যাই হচ্ছে বেশি, ওই টাকা নিলে আর টাকা দেওয়ার খবর থাকে না। এটা ঠিক করছেন ভাই, তবে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আপনার টাকাটা যত সময় দিতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো। কিছু বলবা? জি স্যার, একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলো? স্যার, জিনিসপত্রের যে পরিমাণ দাম বাড়ছে, আগামী মাস থেকে আমার বেতন বাড়াই দিতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, বলছো মাথায় রাখলাম। এখন তো বছর প্রায় শেষ, আর 2 মাস হাতে বাকি আছে। 2 মাস শেষ হলে আগামী বছর বাড়িয়ে দিব, সমস্যা নেই তো। স্যার, এত অপেক্ষা করতে পারবো না, আগামী মাস থেকে আমার বেতন বাড়াইতে হবে। কি বলছো এসব? আশেপাশে খবর নিয়ে দেখেছো? তোমার বেতন কিন্তু ওদের থেকে অনেক বেশি। স্যার, 18,000 টাকা বেতন এমনি এমনি তো দিচ্ছেন না, আমি ড্রাইভিং ভালো পারি বলেই তো দিচ্ছেন। বেতন না বাড়াইলে আমি আপনার এখানে থাকতে পারবো না, আপনি অন্য ড্রাইভার দেখেন। আচ্ছা বললাম তো, সামনের বছর থেকে তোমার বেতন বাড়াই দিব, মাত্র আর 2টা মাস সময়। না স্যার, আমার পক্ষে সম্ভব না, আপনি অন্য ড্রাইভার দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। তোমার যেহেতু পোষায় না, আমি নতুন ড্রাইভার দেখে নিব, যাও, অসুবিধা নেই। জি ঠিক আছে স্যার, আমি যাই। তুই প্রপোজালটা ঠিক মতো পড়ছস? পড়ছি, কিন্তু বিষয়টা হলো রোজার মাস তো চলে আসছে। রোজার মাসে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ি যাবে। যদি আমরা এখন স্টক করতে পারি তাহলে ভালো একটা প্রফিট করতে পারবো। সেটা ঠিক আছে, কিন্তু মাল স্টক করলে কিন্তু এখনই করতে হবে। গত বছর কিন্তু মাল স্টক দেরি করার কারণে লাভ তেমন একটা হয়নি। ঠিক আছে, চল তাহলে আজকে মির্জার সাথে বসি। ও কি ঢাকায় আছে? থাকার তো কথা, কোথাও যাবে এমন কিছু তো বলে নাই। ওর না লন্ডন যাওয়ার কথা? আরে ও লন্ডন গেছে, যাই আবার আসছে। তাহলে ফোন দে, অফিসে আছে কিনা সে। যদি থাকে তাহলে আজকে বিকেলেই বসবো আমরা। গাড়িটা শেষ করি, তারপর ফরাটটা দাও তাড়াতাড়ি। তারপর কি অবস্থা সবুজ, আজকে কয় দিবি? নেন, একবারে বেশি নিয়েন না, আজকে আগের সাথে একটু কমাই নেন। কেন, কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা হয় নাই, তবে স্যার জিজ্ঞেস করছে তেল এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায়। আচ্ছা, তুই যে তেল সব আমার কাছে বিক্রি করস, মালিকের কিভাবে বুঝদেস? বুঝায়, এক এক সময় এক এক কথা বলে স্যারকে বুঝায়। এক সময় বলে যে পেট্রোল পাম্পের সমস্যা, কোনো সময় যে ইঞ্জিনের সমস্যা। বাইরে ভাই, তোরা কেমনে পারস রে? ভাই, এইসব না করলে এই যুগে চলা যায়? 18,000 টাকা স্যালারি দিয়ে কিছু হয়? এই বেতন পোষায় না ভাই।
তোমার 18,000 টাকা বেতন পোষায় না, আর মানুষ 15,000 টাকা বেতন চাকরি পায় না। মিডিয়া ভালো মানুষ দেখা তোমারে এখনো 18,000 টাকা বেতন দেয়। হ্যাঁ ঠিকই তো, এই টাকা কি পোষায়? তুই আমারে বেশি বেশি করে তেল দিবি, আমি তোরে পোষাই দিব না। শোন, তাহলে এই সপ্তাহে আমরা মাল গোডাউনে ঢুকিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, এটাই ফাইনাল। আর শুন বন্ধু, আমার একটা ভালো ড্রাইভার দিস না। কেন, তোর ড্রাইভার নাই? আছে, কিন্তু ও চলে যাবে, ওরে বিদায় করে দিল। 18,000 টাকা বেতন দে, তাও বলে বেতন বাড়াই দিতে। ওর না হিসাব নিকাশ কেমন জানি মিলে না। গাড়িতে টাঙ্কি ভর্তি তেল ঢুকাই, তাও 3 দিনের বেশি যায় না। খবর পাইলাম বাইরে নাকি তেল সব বিক্রি করে দেয়। আরে ভালো ড্রাইভার পাওয়াই তো মুশকিল। আমার ড্রাইভারটাও নাকি ঠিক একই কাজ করে। আরে বিদায় করতে দিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম আবার নতুন যে আসবে সে একই কাজ করবে। ঠিক কইছ বন্ধু, আমার আগের ড্রাইভারটাও আমার সাথে এরকম 2 নম্বরই করতো। এখন একটা নিছি, এই খুবই ভালো অনেস্ট একটা ছেলে, কিন্তু সমস্যা হইলো এরা জাকারের দল করে। আরে এই জন্যই ওদের মধ্যে যাই কিছু থাকুক না কেন, সততাটা 100%। যে কোনো কিছুতেই তুমি ওদের উপর 100% আস্থা এবং বিশ্বাস রাখতে পারবা। তো দেখ না বন্ধু, তো ড্রাইভারের সাথে কথা বলে ওর দলের কোনো একটা ড্রাইভারকে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। শোবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।